আমার স্বামী প্রত্যেকদিন খাওয়ায়। আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়া বাড়িতে এসেছি। দেখি কেউ পারাপারের জন্য আসে কিনা। ওই তো সম্মুখে দেখা ভাই, দেখতে পাই একটি নদী। নিশ্চয়ই নদী পার হয়ে গেছে আমার স্বামী। তাই ওই কান্ডারিকে জিজ্ঞাসা করলে আমি বুঝতে পারবো। বলি ও কান্ডারি ভাই। বলি কে ডাকে ভাই? আমি এক নারী গো। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তোর এখানে এপারে নিয়ে এসো না, আমি এপার থেকে ওপারে যাব। বেশ, আমি তরি নিয়ে আসছি। ওহরে সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান দিয়া রে, রোহপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রোহপালি গান বাইয়া রে। বাজে আর হো বাজে বাহাসরি রে, চমচমা চমনো বাজে আর হো বাজে বাহাসরি রে। ওহরে সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান দিয়া রে, রোহপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রোহপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রোহপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রোহপালি গান বাইয়া রে। এই তো আমি তোরে নিয়ে এসেছি। সে কি নারী হয়ে খেয়াপাড়া পার করছো? প্রাণে বুঝি ভয় নেই? আমার ভয় হবে কেন? আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়া বাড়িতে এসেছি। আরে স্বামীর প্রতি বড় ভক্তি রয়েছে তো। ঠিক বলেছি। আচ্ছা তোমার নামখানা কি গো? আমার নাম সরোজা পাটিল। সরোজা। যেমনি তোমার সুন্দর রূপ, তেমনি তোমার সুন্দর নামখানা। ঠিক বলেছি। একটি কথা বলবো সরোজা? বেশ বলুন। তোমার এই তরিতে আমার স্বামীকে পার করে দিয়েছো। এ কেমন কথা বলুন তো? আমার ঘাটে তো অনেকে পার হয়ে যায়, আমি কাকে চিনে রাখবো? আমি যদি আমার স্বামীর বর্ণনা দিয়ে নিশ্চয়ই চিনতে পারবো। তাহলে হয়তো ঠিক চিনতে পারবো। জানো সরোজা, আমার স্বামীর মস্তকে রয়েছে বড় বড় জটা, গলায় রয়েছে মোটা মোটা মালা, সর্বাঙ্গ রয়েছে ছাইবস্য মাখা। কি বলছি? আমার ঘাটে প্রত্যেকদিন পার হয়ে, জানেন, একটা কানা করে দিয়ে যায় না। আচ্ছা, কোনোদিনও পারের করে দিয়ে যায় না। তাহলে তোমার তরিখানা আমায় দাও না, আমার তরিখানা যদি আপনাকে দিই, আমাদের যে সংসার চলবে না। জানো সরোজা, তোমায় যেভাবে ফাঁকি দিয়ে আমার স্বামী যায়, আমাকেও ফাঁকি দিয়ে আসে। সত্যি? তাই আমার স্বামীকে ধরবো বলেই ছুটে এসেছি। তুমি যদি তোমার তরিখানা দাও, হয়তো আমি প্রত্যেক দিনে পারের করে আদায় করে তোমায় আমি দিতে পারি। সত্যি বলছেন? তাহলে এ নিন আমার তরিখানা। কিন্তু জানো সরোজা, আমি যদি এই তরিখানা পাই, আমার স্বামী যে আমায় ধরে ফেলবে। ঠিক বলেছেন। তাই ওই বটবৃক্ষ দেখা যায়, চলো ওই বটবৃক্ষের নিচে গিয়ে আমরা আমাদের শরীরের পোশাক বদলি। বেশ, তাই হবে, চলুন। এসছো সরোজা। দেখি বুড়ো কোন পথে যায়, আমি এখানে মাঝি হয়ে বসে রইলাম। ভাগিনে নারায়ণ নারায়ণ নারায়ণ। শুরু করো হরিনাম। বেশ বেশ, তাই চলুন বাবা ঠাকুর। ওগো যশোদানন্দন ঘনশ্যাম, সাধু সাধু রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে ভবিলে হরিনাম মহানাম। ওগো যশোদানন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন
আমার এলেন ধরা ধাম ধরা ধাম ধরা ধাম। যশোদানন্দন ঘন সাধু রোহিণী নন্দন বলরা এই কোলের জীব ধারিতে প্রভুই আমার এলেন ধরা 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 চলো বাবা ঠাকুর। হরি নামের ছন্দে হয়তো আমরা পথ ভুল করে ফেলেছি। তাই বুঝি? সর্বমুখে কিছু লক্ষ্য করেছো? সত্যি রে মামা ঠাকুর, কিন্তু এমন নত্ব ছিল না। এক কাজ করো, তুমি কান্ডারিকে ডাক দাও তো। বেশ বেশ, কেননা আমাদেরকে যে করে হোক ও পারে তো যেতে হবে। সত্যি তাই এই মুহূর্তে আমি কান্ডারি ভাইকে করি স্মরণ। বলি ও কান্ডারি ভাই, বলি কে ডাকে ভাই? আমি দেবঋষি নারদ গো। কেন, কি হয়েছে? তোমার তরিখানে একবার এপারে নিয়ে এসো, আমরা ওপারে যাব। আমি যেতে পারবো না। কিন্তু কেন? আমার শরীর বড় অসুস্থ। শুনেছো মামা ঠাকুর, শুনেছো? তার শরীর অসুস্থ। হ্যাঁ, আমি জানি তোমার ডাকে সে আসবে না এপারে। তাহলে কিভাবে সে কান্ডারিকে নিয়ে আসতে হয় সেই কৌশল আমার জানা রয়েছে। শোনো শোনো কান্ডারি, আমারই বচন আমি কহিতেছি দেবপঞ্চানন, স্বইচ্ছায় যদি তরিখানা এপারে না নিয়ে আসো অভিশাপ করব আমি না, তোমার। অভিশাপ করবেন না, আমি তরি নিয়ে আসছি। ভয়ে ভক্তি ও ভাগিনী মামা ঠাকুর, যা ভেবেছিলাম তাই হলো। তাহলে দেখো দেখো, একে তো আমি দেবতী পুরারি, রয়েছে তার জীর্ণ তরি। এই জীর্ণ তরিতে যদি দুইজন পাড়াপাড়ি দিই, তরিখানা যে মাছ দরিয়ায় তলিয়ে যেতে পারে। তাই বুঝি? তাহলে আমার বুঝি হবে না দেওয়া পারি? যাবে তো সত্যই, কথাই বলে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তাহলে আমি কি করবো মামা ঠাকুর? তুমি কি করে যাবে দেখো, রয়েছে তোমার ঢিকির বাহন, ওই ঢিকির বাহনে চেপে তুমি এপার থেকে ওপারে যাবে। তাই বুঝি? আর আমি নটরাজ শৈলেশ্বর, এই জীর্ণ তরিতে আমি পাড়াপাড়ি দিই। নারায়ণ নারায়ণ, বুদ্ধি বলি হারি মামা ঠাকুর। একে তো আপনি মোটা, তার মধ্যে একটা সার, আর আমি তো দেখতে পাচ্ছেন আমার। যাও তুমি ঢিকির বাহনে চেপে চলে যাও। কেননা আমি স্বর্গবর্ত পাতাল ত্রিভুবন ঘুরি, তাই মনে বড় সাত ছিল তোরই মাঝে দেবো পারি। আর যখন হলো না, অন্য একদিন ভাগিনী। মামা ঠাকুরের ভাব ভালো না তো। নারায়ণ নারায়ণ। শোনো কান্ডারি, এই মুহূর্তে তোমার তরিতে আমি চাপিব, তুমি শক্ত করে ধরবে কেন? তাই একে আমার জীর্ণ তরি দিবানিশি দেব পারি। একে আমার জীর্ণ তরি দিবানিশি দেব পারি। এই পার হতে ওপার যাব, এই পার হতে ওপার যাব, পাল তুলে
কাণ্ডারি, আমার তরিখানা দাঁড় করালেন কেন? এই মাছ দরিয়ায় তরিখানা দাঁড় করলাম বলে তুমি ভয় পেয়ে গেলে মনে হয়। পাবো না। সর্বত্রে জিজ্ঞাসিত মু, বলো তো একা তিনি নারী হয়ে খেয়া ঘাটে তুমি খেয়া ভাইছো, তোমার প্রাণে কি ডর হয় না? আমার ডর হবে কেন? আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়া বাড়িতে এসেছি। স্বামীর হয়ে তুমি এসেছো নারী হয়ে এই খেয়া ঘাটে, বলো তো তোমার নামখানা কি? আমার নাম সরোজা পাটনি। সরোজা পাটনি। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি অপরূপ দেখতে। কি বলছেন? তাই আমি বলি সরোজা, বলুন। নটরাজ আমি, তাই তো আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি। কি বলছেন? তাই এসো, এই মাছ দরিয়ায় রয়েছি তুমি আর আমি, তাছাড়া এই মাছ দরিয়ায় কেউ নেই, তাই একটিবারই তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না, এ কখনো হতে পারে না। কেন হয় না? আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না। কেন সরোজা কেন? আমার যে স্বামী রয়েছে। হ্যাঁ, স্বামী রয়েছে তো আজকের দিনটা আমাকেই স্বামী। না, এ কখনো হতে পারে না। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি যে সামান্য পাটনি। হতে পারো, কথাই বলে সরোজা। একটা কথা মনে রেখো, পিড়িতে মজিলে মন কিবা হারি কিবা ডোব। আর আমি যখন একবার তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি, যে করে হোক না কেন মনের আশা আমি পূর্ণ করবোই। তাই এসো না। সরোজা, এসো, তুমি একবার আমাকে ধরা দাও। না, এসো। আসবেন না। আপনি আমার দিকে ভেবে আসবেন না, কিন্তু আমি কিন্তু চিৎকার করবো। চিৎকার করো, এই স্থানে চিৎকার করতে গেলেও কেউ আসবে না। তাই এসো, বাঁচাও! একটিবার ধরা দাও। এসো, বাঁচাও! ধরা- ছি 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 গো। এই তোমার কমল কাননের পুষ্পচয়ন, পরনারীর কাছে প্রেমালিঙ্গন চাইছো। পার্বতী, ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেলাম আমি তোমার কাছে। না না না, তোমার রসভঙ্গ করলাম। রসভঙ্গ তা নয় গো, একটা কথা মনে রেখো, আমি শ্মশানে মশানে থাকি বটে, ভাঙধূত্র খাই, কিন্তু ঘাটের পাটনির সঙ্গে প্রেম করা কি মোর সভা পায়? তাহলে? পাই না। কি বলতে চাইছো তুমি? আর বারবার তুমি আমায় মন্দ কেন বলো? দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শতদোষ করি আমি, তুমি বড় সুতি। একটা কথা মনে রেখো পার্বতী, আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে কেন এত মাতান্তর? পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কাটিল, তাহার গো নাহি লাজ। তোমার লাজ কি? তুমি কেমন করে হবে আমার সেবা পিয়সী? কি করে হব? একটা কথা মনে রেখো, শৈলেশ্বর আমি, পূর্বেই জানতাম আমি পাটনি রূপে রয়েছো তুমি। একটা কথা পেয়ে এই বিশ্ব চরাচরে তোমার মতো অপরূপ সুন্দরী আর কে আছে বলো? সত্যি গো, তোমায় ধরবো বলে ছুটে এসেছিলাম ছলনার আশ্রয় নিয়ে, কিন্তু সেখানে এসে আমি নিজেই ধরা পড়ে গেছি। বেঁচে গেলাম। এবার এবার তাহলে আমাকে চোরের মতো নয়, হাসি মুখে বিদায় দাও। বেশ, তোমায় আমি হাসি মুখে বিদায় দিলাম। চাও কমল কারণে গিয়ে আমার জন্য সুন্দর সুন্দর পুষ্প চয় নিয়ে আসবো? কি বলছো গো? যত কি অপরাজিতা হরসিতা পারিজাত পুষ্প নিয়ে রাখবে ভাগিনে তোমার ওই চণ্ডী মণ্ডপে। বেশ, যা প্রভু, আমি তোমায় হাসি মুখে বিদায় দিলাম। চবচনে প্রণাম। আইসমতি ভব ভাগিনে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ছি 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 ছি। কেন? মরে যাই মরে যাই। কি ছির আবার কি দেখলে? বলছিলাম মামা ঠাকুর, তোমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। এই বয়সার কত নীলা দেখি। আমি যদি নীলা না করি মর্তের মানবরা কি করবে? তাই চলো, যা কিছু ঘটেছে তোমার নারদ সংবিধানে লিখে নাও। আমি আগেই লিপিবদ্ধ করেছি। নাও, হরিনাম গাও। বেশ, তাই হবে। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। সাধু সাধু। গো হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। গো হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম।
দেখো ভাগিনে দেখো, তোমার হরি নামের ছন্দে আমি যেন নৃত্য গীতে মেতে উঠেছিলাম। সত্যি? নৃত্য করতে করতে আমার সর্ব শরীর ঘেমে গিয়েছে। সত্যি তো মামা ঠাকুর, ওই তো যেন দেখা যায় নেত্র হইতে বইতেছে কালো ঘাম, কিন্তু এখন কি হবে উপায়? তোমার কাছে কোনো উপায় নেই ভাগিনী? কি আছে? আছে মামা ঠাকুর আছে। ওই যে দেখুন আপনার বাঘম্বরের সহিত রই আছে মামির মানের শাড়ির অঞ্চল বন্ধন, তাই? সেই অঞ্চল দিয়ে নেত্রের ঘাম খাবে। তুমি ঠিকই বলেছো। এই মুহূর্তে এই শাড়ির অঞ্চল দিয়ে মুছে ফেললাম আমি এই ধরার বুকে। বেশ, নারায়ণ, তো যেন প্রণাম হয় পিতা। ভাগিনী হঠাৎ করে আমাকে এসে পিতা বলল না কি বলল? সত্যি? একটা কথা মনে রেখো ভাগিনী, আমার মেয়ের মধ্যে রয়েছে লক্ষ্মী সরস্বতী, আর পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি। সত্যি? তাছাড়া কন্যা বা আমার সন্তান বলতে তো কেউ নেই। আমি বুঝেছি মেয়েটা দেখতে সুন্দর, তাই তো? সবাই জানে শৈলেশ্বর হচ্ছে প্রেমের ভিখারি। হ্যাঁ। তাই তো একটি অপরূপ সুন্দরী এই এক কাজ করো, তুমি আত্মগোপন করো, আর আমি মেয়েটার কাছ থেকে ছি 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 ছি, তাই হবে। এসো সুন্দরী। পিতা, সুন্দরী বলবেন না। কে তোমার পিতা? তুমি আমার কন্যা নও, তোমার আমি পিতা নই। তাই তো একটি অপরূপ সুন্দরীকে কাছে যখন পেয়েছি, একটিবার এসো সুন্দরী এসো, না পিতা না। আমাকে তুমি প্রেমালিঙ্গন দাও। না পিতা, ওইভাবে আমার কাছে প্রেমালিঙ্গন নেবেন না। বারবার একই কথা বলে আমার ধৈর্যের বাঁধ তুমি ভেঙে দিও না। একবারে যখন তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চেয়েছি, যেই করে হোক না কেন আমি নেবই। এসো, বিশ্বাস ধরা করেন দাও। পিতা, আমি তোমারই কন্যা। দেখে, মেয়েটা বারবার করে যখন আমাকে পিতা পিতা বলে ডাকছে, কোথাও যেন বুকের মাঝে কি একটু বিচ্ছে। তবে কি সত্যই সত্যই কি কন্যাটি আমার? না 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 না, কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই মেয়েটা যখন বারবার করে পিতা বলে ডাকে, একটিবার ধ্যান যোগে জানতে হবে। ভাগ্নে, নারায়ণ নারায়ণ। এই মুহূর্তে তুমি ধ্যান যোগে দেখো তো কন্যাটি কি সত্যি আমারই? বেশ মামা ঠাকুর, এই মুহূর্তে আমি ধ্যান যোগ্য করবো নিরক্ষর। ও নারায়ণে নমঃ নমঃ। ও নারায়ণে নমঃ নমঃ নমঃ। ও নারায়ণে নমঃ। কি মামা ঠাকুর, কি দেখলে ভাগিনী? কি দেখলাম আমি? কি দেখলে? এই কন্যাটি সত্যি সত্যি যেন আপনারই কন্যা। কিন্তু তার জন্ম তার জন্ম ওই হরিনামের ছন্দে ছন্দে নৃত্য করতে করতে নেত্র থেকে বইতেছিল কালো ঘাম। ওই নেত্রের ঘাম আর মামিমার শাড়ির অঞ্চল একত্রিত সংযোগে হয়েছে কন্যার জীবন। কি কইলে ভাগিনে, কি করলে? আজকের দিনে আমারই কন্যা আর আমি তার কাছ থেকে ছি 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 ছি। ভাগিনে চলো, এই মুখ আমি কি করে দেখাবো? এই স্থান আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ভাগিনে চলো চলো। পিতা, এইভাবে আমাকে রেখে যাবেন না। মারে, একটি কথা বলবো? বলেন। সত্যি এই স্থানে যে তোর সঙ্গে এভাবে আমার সাক্ষাৎ হবে, আমি কোনোদিন স্বপ্নে পরিকল্পনা করতে পারিনি। আর আমি তোর পিতা হয়ে নিজের মেয়ের কাছে প্রেম ছি 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 ছি। ওরে, সত্যি তুই আমারই কন্যা। হ্যাঁ পিতা। আমার নেত্র হইতে তোর জন্ম হয়েছে, তাই তোর কাছে প্রেমালিঙ্গন চেয়েছি। তুই মনে কর না, কোনো যদি পিতা মাতার যদি অবোধ সন্তান কোনোদিন ভুল করেও থাকে পিতা মাতার কাছে, পিতা মাতা কি সেই সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? পারে না রে মা। তাই তোর এই অবোধ সন্তানকে তুই সন্তান বলে ক্ষমা। না পিতা না, ওইভাবে আমার পাপ বাড়াবেন না। মানে আমার নেত্র হইতে তোর জন্ম হয়েছে, হ্যাঁ তাই তো এই স্থানে তোর নাম আমি রাখলাম নেতুলা। পিতা, জন্ম তো হয়েছে, নামও তো রাখলেন, কর্মের যে প্রয়োজন আছে। সত্যই বলেছিস রে মা, সত্যই বলেছিস।
জন্ম যখন দিয়েছি কন্যাকে এই কর্মের প্রয়োজন, কর্ম ছাড়া কেউ কোনোদিন চলতে পারে না। তাই তো তোর আজ থেকে কর্ম হবে, এই স্থানে নয়। যে দেখ সর্মুখে রয়েছে হংসরথ, হংসরথে চেপে ছুটে যাবি তুই স্বর্গসভাতেই। স্বর্গসভায় রয়েছে 33 কোটি দেবতাগণ, তাদের কাপড় প্রক্ষালন করবি। বেশ, তোর জন্য প্রণাম হয় পিতা, আয়ুষ্মতি ভব। তোর জন্য প্রণাম হয় দাদা। করে আশীর্বাদ হাও ছিল ভাগিনী নারদ, মামা ঠাকুর। এই স্থানেও একটি অনেক বড় ঘটনা ঘটে গেল। মামা ঠাকুর, এমনই ভাবে পথ চলতে চলতে যদি ছেলে মেয়ের জন্ম হতেই থাকে। তুমি এক কাজ করো, এই কথাটিও তোমার নারদ সংবিধানে লিখে রাখো। আমি লিখে রেখেছি মামা। চলো ভাগিনী, চলো, অনেক বিলম্ব বেশ। হয়ে গেল। ও সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল। ও মামা শ্যামের ঘন শ্যাম চলো জয় দেবের ধাম। তাই নাকি? প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবের ধাম। এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল। রাধার ঘন শ্যাম চলো জয় দেবের ধাম। প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবের ধাম। আর ধন্যই আমার জয় দেবী বাবা, ধন্য পদ্মাবতী। তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। সাধু সাধু। আর ধন্যই আমার জয় দেবী বাবা, ধন্য পদ্মাবতী। তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। সেই মাটিতে মাথা রেখে, সেই মাটিতে মাথা রেখে জানাই গো প্রণাম চলো জয় দেবের ধাম। প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবের ধাম। ভাগিনী, মামা ঠাকুর, দেখো এই গভীর অরণ্যে কি একটি যেন সুন্দর পুষ্প বিছানা পেতে রেখেছে। সত্যি মামা ঠাকুর, এমনও পুষ্প বিছানা তো কোনোদিন নয়নে দর্শনও করিনি। তাই আমি ওই পুষ্প বিছানায় কিছুক্ষণ বিশ্রাম করি, আর তোমার মামিমার জন্য সুন্দর সুন্দর পুষ্পগুলো তুমি চয়ন করো। বেশ বেশ, পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছে তো, তাই পুষ্প বিছানায় ক্ষণক সময় বিশ্রাম হবে কেমন। আরে পৌষি মাসি মহ করেলে বাউল মনের সুরি ধনে। হাজারে হাজারে যাই গো ভগিত সেই না বাবার দরবারে। আরে পৌষি মাস মহ করেলে বাউল মনের সুরি ধরে। হাজারে হাজারে যাই গো ভগিত সেই না বাবার দরবারে। এই তো আশায় আমার মনে, এই তো আশায় আমার মনে। ও গো ভগবান চলো জয় দেবের ধাম। প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবের ধাম। ভাগিনী নারদ, কিছু লক্ষ্য করেছো তুমি? কি মামা? বিশ্রামে গিয়ে আমি লক্ষ্য করলাম স্বর্মুখে জেনে একটি দেখছি শিবল বৃক্ষ। সত্যি তো? ওই শিবল বৃক্ষে রয়েছে যুগ্ন দুটো শিবল।
সেই শিপলের যে আমার বিশেষ প্রয়োজন ভাগিনী। তাই নাকি? হ্যাঁ, বেশ মামা তাই তো যাও, এই মুহূর্তে ওই যজ্ঞ শিপল দুটো চয়ন করে নিয়ে এসে তুমি আমার হস্তে তুলে দেবে। তাই হবে মামা ঠাকুর, তাই হবে। যাও ভাগিনী যাও, দেরি এই করো না। মুহূর্তে আমি সেই শিবন্ধুকে চয়ন করে নিয়ে আসি। কি আশ্চর্য, শিপল এখান থেকে অন্য দলে চলে গেল। না না না, এবার আমি প্রাণপণে চেষ্টা করব, দেখি সেই শিপল আমায় ধরা দেয় কিনা। মামা! কি হলো ভাগিনে? কি হলো? দাও শিপল দাও। মামা ঠাকুর, এ কি বিদঘুটি ঘটনা গো। কি? ওই শিপলকে যখন আমি চয়ন করতে যাই, শিপল যেন আমায় ধরে না দিয়ে অন্য ঢালে চলে যায়। আমি জানতাম তোমার দ্বারাই হবে না। কেন মামা ঠাকুর? তুমি তো অকর্মার একটি ঢেকি। আমি অকর্মা দেখি? একটা কাজও ভালো হয় না। দেখো ভাগিনী, তুমি গাছে চেপে পারলে না, আর আমি ধ্যান যোগে নিয়ে আসবো ওই যজ্ঞ শিপল দুটো আমার হস্তে। তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ। ওম নমো নমো, ওম নমো নমো, ওম নমো নমো। ভাগিনী, কি? দেখো দেখো, সত্যি তো মামা ওই ঠাকুর? যুগ্ন শিপল দুটো আমার হস্তে চলে এসেছে। কিন্তু জানো ভাগিনী, এ সামান্য শিপল নয়, তাহলে? এ হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য। তাই নাকি? কি শান্তি ভাগিনী, কি শান্তি। এ কি ভাগিনী, দেখো দেখো দেখো, সরমুখে দেখো একটি ডিগি সরবর। সেই ডিগি সরবরে দুটো যেন হংসা হংসি কেলি করে, তাদেরকে দেখে আর যে আমি ধৈর্য ধরতে পারছি না ভাগিনে। কি শান্তি ভাগিনে, ভাগিনে ভাগিনে। কি হলো মামা ঠাকুর? ওই হংসাংশীর কেলি দেখে আমার মস্তক মণিবাদ হয়েছে। ছি 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 ছি, আর সেই নোংরা বস্তু এখনো হস্তে ধারণ এ নোংরা না ভাগিনে, তাহলে? এ বস্তু হচ্ছে অক্ষয় অমর। তার তো এর কোনো তোমার কাছে উপায় নেই। আমার এই কাছে- বস্তু রাখা যায় কোথায়? ও বাবা, রাখার জায়গা পাচ্ছেন না? না ভাই। তাহলে এই মর্তধামে ফেলে দিন। মর্তধামে রাখিলে ধন, শস্য হইবে কম। মানবের কি হবে উপায়? ও বাবা, মর্তধামে রাখা যাবে না? রাখা যাবে তাহলে এক না। কাজ করুন মামা ঠাকুর, আপনি স্বর্গে ফেলে দিন। স্বর্গে, ঠিকই বলেছ। এই মুহূর্তে আমার এই অমূল্য ধন আমি স্বর্গে, কিন্তু না না ভাগিনী না। যখন এই বস্তু আমি স্বর্গে নিক্ষেপ করতে যাচ্ছি, হাহাকার করে যেন সকল দেবতাগণ বলে, ওগো শৈলেশ্বর, এই বস্তু যদি তুমি স্বর্গধামে নিক্ষেপ করো, আমরা যে পুড়ে ছারকার হয়ে যাব। ও বাবা, স্বর্গেও রাখা যাবে না? তাহলে এক কাজ করুন মামা ঠাকুর, বলো। আপনি একবার পাতালে ফেলে দিন। পাতালে রাখিলে ধন, মরবে যে বাসকি কম। ও বাবা, তার মানে স্বর্গ মর্ত পাতালে এই ত্রিভুবনে রাখা যাবে না? না ভাগিনী, এছাড়া আমার কাছে আর কোনো আমি জানতাম তোমার কাছে উপায় নেই। তাই দেখো, সরমুখে একটি দেখি দিঘি সরবর, আমি বাম হস্তে মারলাম থাপা, সিজাইলাম একটি সুন্দর পদ্ম পাতা। এই পদ্ম পাতার উপরে আমার এই ধনখানা আমি রেখে দিলাম। বাহ, দেখি তো অতীব সুন্দর। তাহলে মামা ঠাকুর, এই স্থানে আর বিলম্ব করা যাবে না। যাই যাই ওই মামিমার জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে তাই চলো এই ভাগিনী। আমরা কৈলাসে। বম বম হর হর। আরে গঙ্গা ধরে তাই কোহর জরে জানাই বারে বার, সতদিরি চরণ ধুলি দিও গো মাথায় আমার। আরে গঙ্গা ধরে তাই কোহর জরে জানাই বারে বার, সতদিরি চরণ ধুলি দিও গো মাথায় আমার। এই তো আশায় আমার মনে, এই তো আশায় আমার মনে, ও গো ঘন স্বামী চলো জয় দেবের ধাম, প্রেমের কেন্দ্রলি গ্রামে চলো